হচ্ছে নৈহাটি পৌরসভা 14 নম্বর ওয়ার্ড এবং এই 14 নম্বর ওয়ার্ডের কিছু স্থানীয় বাসিন্দারা আমাদের সকলকেই ফোন করে যে এই ধরনের বোমা দেখতে তারা পায় এবং আমরা যখন স্পটে আসি আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে ফোন করি। আমাদের এখানকার যিনি বিধায়ক মাননীয় শ্রী সনদ দে মহাশয় তাকে আমরা জানাই এবং তারপর পুলিশ প্রশাসন এসে এখান থেকে বোমটা উদ্ধার করেছে। অনুমানিক 10 থেকে বেশি। কারা রেখেছে সেটা এটা হচ্ছে আপনার ঠিক বড় মসজিদের ঠিক পাশে 14 নম্বর ওয়ার্ডে। কারা রেখেছে সেটা তদন্তর বিষয়, কিন্তু আমরা জায়গাটার নাম হচ্ছে বড় মসজিদ 14 নম্বর ওয়ার্ড পানি ট্যাঙ্কির পাশে। হ্যাঁ, পুলিশ বোম নিয়ে গেছে। উদ্দেশ্যটা হচ্ছে আমরা সেটা বলি, তার কারণ হচ্ছে পুলিশ সেটা তদন্ত করে দেখবে, কিন্তু আমরা তো রাজনৈতিক লোক, আমরা জানি যে কয়েকদিন আগে গৌরীপুর চৌমাথায় ভারতীয় জনতা পার্টি গরম বক্তব্য রেখে গেছেন প্রাক্তন সাংসদ। তারপর ঢিল ছোড়া মাত্রই এই বোম উদ্ধার। কয়েকদিন আগে আপনারা জানেন যে এখানে সন্তোষ যাদবের মার্ডার হয়েছে। এই কিছু 100 মিটারের দূরে সন্তোষ যাদবের মার্ডার হয়, তারপর এই ধরনের বোমা পাওয়া গেছে। এটা আরও এই ধরনের তৃণমূল কংগ্রেসে যারা সক্রিয় কর্মী রয়েছে তাদেরকে আঘাত করার জন্য, তাদেরকে পরিকল্পিতভাবে তাদেরকে খুনের রাজনীতি করার জন্য ভারতীয় জনতার পার্টি এবং প্রাক্তন সাংসদ করছেন। 2-4টে উইপোকা আছে নৈহাটিতে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে। বড় মসজিদের সামনে পায়খানা আছে, একটা ল্যাট্রিন আছে, ল্যাট্রিনের পাশে। এখান থেকে আনুমানিক 10-এর ওপরে, আর 10-12টার ওপরে বোম পাওয়া গেছে। এটা দেখুন, কদিন আগে বিজেপির একটা ওখানে গৌরীপুর চৌমাথায় মিটিং হয়েছে, সেখানে গরম নরম অনেক রকম ডায়লগ হয়েছে, যে ডায়লগে যাতে তৃণমূলের সক্রিয় কর্মীরা ভীত সন্তুষ্ট হয়ে যায় তার পরিকল্পনা করে এইসব জিনিসগুলো। এগুলো বিজেপি ছাড়া এই সব কাজ কেউ করে না। জনবহুল জায়গাতে বোম রাখা একটু ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর ব্যাপার। জনবহুল জায়গায় তো আমাদের সন্তোষ যাদবকে জনবহুল জায়গায় তো দিনের আলোতে মার্ডার করলো, ঠিক এই জায়গাতে। হ্যাঁ, এর ঢিল ছোড়া দূরে তো আপনারাই তো ফটো করেছেন। পুলিশ পেয়েছে, পুলিশের মতো তদন্ত করছে, পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গে পুলিশের মতো আর কি তদন্ত করছে, তদন্ত করে দেখা যাক। আজকে আপনারা জানেন নৈহাটির বুকে 14 নম্বর ওয়ার্ডে পানি ট্যাঙ্কির কাছে বড় মসজিদের কাছেই একটি ল্যাট্রিনের মধ্যে 14টির ওপর বোমা পাওয়া গেছে। এই ঘটনা শুধু আজকের ঘটনা নয়, এর আগেও নৈহাটিতে বাজির নাম করে বোমার রমরমা আপনারা দেখেছেন এবং ব্যারাকপুর, ভাটপাড়া